অপার প্রতিভার সাথে আসে বিশাল প্রত্যাশার চাপ। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সামর্থ্য নিয়েও আসে প্রশ্ন। ঠিক এমনই ভাবনা এখন জেঁকে বসেছে প্রীতি শকে ঘিরে। বয়সটা এখনো 25 হয়নি, কিন্তু প্রায় এক যুগ আগে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা পৃথ্বী কোথায় যেন হারিয়েই গেলেন। একটা সময় যাকে নেক্সট সচিন টেন্ডুলকার ভাবা হতো, আজ ভারতীয় ক্রিকেটে তার অস্তিত্বটুকু খুঁজে পাওয়া দায়। এই ছোট্ট জীবনের উত্থান পতনের গ্রাফটা যেন উত্তাল সাগরের ঢেউ থেকেও এলোমেলো। বহুদিন যাবৎ ভারতীয় জাতীয় দলের বিবেচনার বাইরে তিনি। অবিকৃত থেকেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 2025 নিলামেও। চলতি বছরেই রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছেন মোটে 2টি ম্যাচ। ফর্মের অভাবে পুরো টুর্নামেন্ট কাটিয়েছেন সাইড লাইনে বসেই। ফর্মের সাথে যুক্ত হয়েছে শৃঙ্খলাহীনতা আর ফিটনেস না থাকাটাও। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবার তো বাদ পড়লেন মুম্বাইয়ের লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজরা থেকেও। অথচ কি নিদারুণভাবেই ক্রিকেটীয় যাত্রাটা শুরু হয়েছিল তার। থানের সরুগলির মাত্র 3 বছরের এক বাচ্চা, কিন্তু মনে হবে যেন ব্যাট করছেন স্বয়ং ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার। তখন পাড়ার ক্রিকেটে তার প্রতিভা নজরে আসে এক কোচের। বাবা পঙ্কজ শ নিজের ক্যারিয়ার ছেড়ে পুরোপুরি নেমে পড়লেন ছেলের স্বপ্ন পূরণে। 10 বছরেই যোগ দিলেন মুম্বাই MIG ক্রিকেট ক্লাবে। থানে শহর থেকে সেখানে প্র্যাকটিস করতে প্রতিদিন 70 কিলোমিটার পাড়ি দিতেন পৃথ্বী শ। 2013 সালে মাত্র 14 বছর বয়সে হ্যারিস শিল্ডে 330 বলে 546 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। সচিনের রেকর্ড ছুঁয়ে রঞ্জি আর দুলীপ ট্রফিতে অভিষেকে হাঁকান সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটেও ভাগ বসালেন সচিনের রেকর্ডে। 2018 সালে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় তার। অভিষেক টেস্টেই সেঞ্চুরি, যে রেকর্ডটা এতদিন ছিল শুধুই সচিনের নামের পাশে। সে বছরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভারত অনূর্ধ্ব 19 দলকে নেতৃত্ব দিয়ে অর্জন করেন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব। এরপরেই পেয়ে যান IPL দলও। রান, ট্রফি, খ্যাতি, যশ সবই যেন আছড়ে পড়ছিল তার পদস্থলে। কিন্তু হঠাৎই ছন্দপতন। শৃঙ্খলার অভাবে ধীরে ধীরে তার উজ্জ্বল ভবিষ্যতের দরজাটা বন্ধই হতে থাকে। 2019 সালে ডোপ টেস্টে ধরা পড়ে 8 মাসের জন্য নির্বাসিত হন। 2020 সালে আবারও বিতর্কিত হন তিনি। অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্র্যাকটিস ম্যাচের আগে অধিনায়ক আজিঙ্কা রাহানে বুঝতে পারেন ফিল্ডিং করতে অনীহা থেকে তিনি ইনজুরির নাটক করতেন। 2021 IPL-এও রিকি পন্টিংয়ের মতো বিশ্বগুরুর নির্দেশনা মানেননি তিনি। নেটে অতিরিক্ত সময় কসরত করতে বলেছিলেন পন্টিং তাকে, কিন্তু তা অগ্রাহ্য করেন তিনি। ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টেরও তার প্রতি আশ্বাস উঠে যায় এখান থেকেই। তাই এখন থেকে খবরের তিনি শিরোনামে আসেন শুধুই শৃঙ্খলাহীনতা আর ফিটনেস জনিত কারণে। প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু শৃঙ্খলা ও অধ্যবসায় ছাড়া সেই প্রতিভা স্থায়িত্ব হয় না। প্রীতি শয়ের গল্প আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে শুধুমাত্র প্রতিভা দিয়ে শীর্ষে পৌঁছানো যায় না, শীর্ষে টিকে থাকার জন্য প্রয়োজন মাটি কামড়ে টিকে থাকার ক্ষমতা। পৃথিবীর এই পথ চলা আমাদের মনে করিয়ে দেয় জীবন এক প্রবাহমান নদী, প্রতিবার তরি বেয়ে আগাতে হয় তাতে। কিন্তু সেই তরিকে বাঁচিয়ে রাখে একমাত্র শৃঙ্খলার হাল আর অধ্যবসায়ের বৈঠা। জীবনের নৌকার দক্ষ মাঝি হতে পারবেন কি তিনি, নাকি তার গল্পটা থেকে যাবে অপূর্ণ মহাকাব্য হিসাবে? প্রশ্নটা জমা রইল আপাতত সময়ের কাছেই। মাহফুজ আহমেদ, খেলা ৭১।